এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যের উপরে তীব্র বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টি তুলনামূলক কম হচ্ছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের উপরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের উপরে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এই সকল অঞ্চলে বজ্রপাতের তীব্রতা যতটা বেশি তার থেকে বৃষ্টিপাত কম এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলা, সিরাজগঞ্জ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের উপরেও বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, সেই সঙ্গে গাইবান্ধার উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ এবং দিনাজপুরের উপরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে তা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হলে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং দিনাজপুরে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের উপরেও তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, যা ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যে বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এবং ফরিদপুরের উপরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এর প্রভাবে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং টাঙ্গাইল, পাবনার উপরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে তার প্রভাবে সমগ্র পাবনা, মানিকগঞ্জ, রাজধানী ঢাকা সহ আশেপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই সকল অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি হতে পারে এবং বরিশালের কলাপাড়ার উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, সেই সঙ্গে সুন্দরবনের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে এই সকল অঞ্চলের পূর্ব অঞ্চলের কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া সমগ্র কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপরেও ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রবৃষ্টি মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে যে গভীর বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে তা ধীরে ধীরে খাগড়াছড়ির দিকে এবং চট্টগ্রামের উত্তর এবং রাঙামাটির দিকে অগ্রসর হবে। ফলে সন্ধ্যা থেকে রাতের মধ্যে তীব্র বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বজ্রবৃষ্টি বেশ কিছুদিন পর্যন্ত চলতে পারে, অর্থাৎ পূজার আগ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে পারে। এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, নীলাহাটি, সেই সঙ্গে উড়িষ্যার উত্তরাঞ্চল, জামশেদপুর, চুকুলিয়া এই সকল অঞ্চল, হলদিয়া, পশ্চিমবঙ্গ সংলগ্ন সুন্দরবন, শান্তিপুর, রানাঘাট, বনগ্রাম এই সকল অঞ্চল, কৃষ্ণনগর, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ শহরের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং উত্তর অঞ্চলের কারানদিঘি, কৃষ্ণনগর এই সকল অঞ্চল এবং বালুরঘাট, দিনাজপুরের উপর কিছুটা উপযুক্ত পরিবেশ আছে এবং বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন ভারতের বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যের উপরেও তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, যা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, সুরি, নীলাহাটির দিকে প্রবেশ করতে পারে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ এই সকল অঞ্চলে তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, অর্থাৎ এই তীব্র বজ্র সহ ঘনীভূত মেঘ পরবর্তীতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই সকল অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি ঘটাতে পারে। এদিকে বঙ্গোপসাগর নিরাপদ থাকলেও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং থাইল্যান্ড উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দুই ঘূর্ণাবর্তর মিলনে এই মাসের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপটি পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বঙ্গোপসাগরের পশ্চিমে আরব সাগরের একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটিও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যদি আরব সাগরের আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম ডানা হতে পারে এবং যদি বঙ্গোপসাগরের আগে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তবে সেটার নাম ডানা হতে পারে, অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে সিরিয়াল অনুযায়ী তার নাম ডানা হতে পারে। বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, মুম্বাই, দক্ষিণ ভারতের উপরেও তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। এদিকে ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ড এই সকল রাজ্য থেকে ইতোমধ্যেই মৌসুমি বাতাস বিদায় নিয়েছে। আগামী 10 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে মৌসুমি বাতাস বিদায় নেওয়া শুরু করবে। যেহেতু বাংলাদেশের
পাশেই উপকূলীয় অঞ্চলে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে এবং এর থেকে আর্দ্র বাতাস বাংলাদেশে প্রবেশ করছে এবং পশ্চিম দিক আগত শুষ্ক এবং শীতল বাতাসের সংস্পর্শে এই তীব্র বজ্রবৃষ্টি ঘনীভূত হচ্ছে, যা বেশ কিছুদিন চলতে পারে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের যশোরে 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃষ্টিবহুল নেত্রকোনাতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5:39 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:53। আজ ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সকাল 6টায় 96%। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 16 মিলিমিটার, ঢাকায় 6 মিলিমিটার, বগুড়ায় 6 মিলিমিটার, বাঘাবাড়িতে 3 মিলিমিটার এবং রাজারহাটে 4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। যেহেতু বাংলাদেশের উজানে আসাম এবং মেঘালয়ে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে, ফলে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই সকল অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি লাভ করতে পারে।